অনেক দিনই তো হলো এক পায়ে তার ট্রেডমার্ক পুল শট দেখা যাচ্ছে না। কাভার ড্রাইভ, ডাউন দ্য উইকেটে গিয়ে বোলারদের মাথার ওপর দিয়ে, কখনো মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারির ওপারে বল ফেলানোটা ভক্তরা মিস করছেন ভীষণ। নিউজিল্যান্ডের বিপক্ষেও দেখা যাবে না ড্যাশিং তামিম ইকবালকে। কি করা যাবে? হাঁটুর ইনজুরি যে বেশ ভোগাচ্ছে তাকে। শেষ কবে আন্তর্জাতিক টি-20 খেলেছেন তামিম? সেটা জানতে আপনাকে অবশ্যই পরিসংখ্যানের পাতাতে চোখ বোলাতে হবে। 18 মাস অর্থাৎ 2020 সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-20 খেলেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে 41 রান করেছিলেন, তবে খেলেননি পরের ম্যাচে। তারপর থেকে বাহাতি এই ওপেনার নিয়মিত টেস্ট, ওয়ানডে খেললেও টি-20 খেলেননি। 2020 সালে বাংলাদেশ মোট 4টি টি-20 খেলেছিল, তার মধ্যে তামিম খেলেছিলেন 3 ম্যাচে। পাকিস্তানের মাটিতে 2 ম্যাচের সিরিজের প্রথমটিতে 34 বলে 39 এবং পরেরটিতে 53 বলে 65 রানের ইনিংস খেলেছিলেন। 2021 সালে নিউজিল্যান্ড সফরে গেলেও তামিম 3 ম্যাচের টি-20 সিরিজে খেলেননি। এরপর জিম্বাবুয়ে সফরে হাঁটুর ইনজুরি সত্ত্বেও ঝুঁকি নিয়ে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিলেও টি-20 সিরিজ না খেলেই দেশে ফিরে আসেন। পুনর্বাসনে থাকায় মিস করেছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে 4-1 হারানো সিরিজটিও। মাহমুদুল্লাহ, সৌম্য, লিটন, শামীমরা যখন নিউজিল্যান্ড মিশনের জন্য তৈরি হচ্ছেন, তখন তামিম ইকবাল লড়াই চালিয়ে যাচ্ছেন ইনজুরির সঙ্গে। তাকে বাইরে রেখে 19 জনের দল দেয়া হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য। এই সিরিজেও না হয় তামিমের অনুপস্থিতি মেনে নেওয়াই যায়, কিন্তু অক্টোবরে যে বিশ্বকাপ, সেখানে দল পাঠাতে আইসিসি আবার 10 সেপ্টেম্বরের বাধা ধরা নিয়ম দিয়েছে। কপালে কি আছে কে জানে। দেশসেরা ওপেনার টি-20তে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহককে পাওয়ার জন্য নিশ্চিতভাবেই শেষ পর্যন্ত অপেক্ষা করবে বোর্ড। ফিট তামিমকে পেয়ে যদি বাংলাদেশ বিশ্বকাপের স্কোয়াড দেয়, তবে 19 মাস 8 দিন পর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20তে ফিরবেন তামিম। প্রশ্নটা আসলে ওখানেই। তামিম ইনজুরি থেকে সেরে উঠলেও টি-20তে দীর্ঘ একটা বিরতি পড়েছে তার কেরিয়ারে। এমন অবস্থায় কোনো ম্যাচ খেলা ছাড়াই বিশ্বকাপের মতো মঞ্চে তিনি স্বমহিমায় ব্যাট নিয়ে জ্বলে উঠতে পারবেন তো? কাজটা সত্যিই দুরূহ এবং চ্যালেঞ্জের। সেটা তামিম নয়, যে কোনো ক্রিকেটারের জন্যই। তামিমের ক্লাস, তার সামর্থ্য নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। তবে এটাও অস্বীকারের কারণ নেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য পর্যাপ্ত প্রস্তুতি ও ম্যাচ না খেলার একটা ঘাটতি থেকেই যাচ্ছে তার। বাংলাদেশের জন্যই সেরা ফর্মের তামিমকেও তো দরকার। টি-20তে দেশের চেয়ে দেশের বাইরেই তামিমের রেকর্ড বেশি ভালো। 78 আন্তর্জাতিক টি-20তে 24.08 গড়ে 1758 রান করেছেন তিনি। স্ট্রাইক রেট 117, রয়েছে একটি সেঞ্চুরি ও 60টি হাফ সেঞ্চুরি। তার এই এক সেঞ্চুরি দেশের বাইরে, 7টার 6টা 50 দেশের বাইরে। ঘরের মাঠে খেলেছেন 26 ম্যাচ, রান করেছেন 469, গড় 18.76, স্ট্রাইক রেট 110.35। অ্যাওয়েতে 52টি টি-20 খেলা তামিমের রান 1289, 26.85 গড়ের সঙ্গে স্ট্রাইক রেট প্রায় 120। এক সেঞ্চুরির বিপরীতে রয়েছে 6টি হাফ সেঞ্চুরি। অর্থাৎ রানের গড়, স্ট্রাইক রেট, 50, কনভার্সেশন রেট সবই দেশের বাইরে খুবই ভালো তামিম ইকবালের। কাজে এমন একজন কার্যকরী ওপেনারকে কোনো ম্যানেজমেন্টই হারাতে চাইবেন না। আরও একটি বিষয়, তিনি ছাড়া দলে আর 3 ওপেনার থাকলেও সৌম্য, লিটন, নাইম কেউই ধারাবাহিক নন। 4টি ওয়ানডে বিশ্বকাপ ও সবগুলো টি-20 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার দ্রুত পুরোপুরি ফিট হয়ে উঠে মাঠে ফিরুক, এটাই প্রত্যাশা সবার।